নমস্কার। পথের পাঁচালীর আমাটির ভেপু থেকে আমাদের পাঠ পর্ব চলছে। আজকে পড়ব সপ্তদশ পরিচ্ছেদ। পড়া শুরু করার আগে আমি প্রতিনিয়তই প্রতিটি ভিডিওতেই শুধু এই পথের পাঁচালী পড়ার সময় নয়, কবিতা পাঠেরও বিভিন্ন ভিডিওতে আমি বলে থাকি, স্বীকার করে নিয়ে থাকি যে আমার পড়া ভালো নয়, আমার কণ্ঠস্বর ভালো নয়, আমার সেন্স তেমন ভালো নয়। আমি সব কিছু বুঝে শুনে নিয়ম মেনে পরিবেশন করার যে সমস্ত গুণাবলী, সেই সমস্ত গুণাবলী মেনটেন করে পড়তে পারি না। আমি শুধুমাত্র নিজেকে শোনার জন্য নিজে পড়ি, আর এটাকে ভিডিও রেকর্ডিং করে রেখে দিই, ইউটিউবের মধ্যে রেখে দিই। আমি শুনবো, আর আমাকে যারা আমার বিভিন্ন রকম দোষ ত্রুটি সহ যারা ভালোবাসেন, সেরকম দু একজন হয়তো কখনো একটু আধটু সামান্য অংশ শুনবেন, এরকম আশায়। বৃহৎজন সমস্ত জনগণ ঝাঁপিয়ে পড়ে আমার ভিডিওটা শুনবেন, এরকম কোনো আশা বা দাবি আমার নেই, সেরকম কোনো গুণ আমার নেই, সেটা আমি জানি। সেই জন্য আমি আমার ভিডিওতে কখনোই লাইক, কমেন্ট, শেয়ার এসব চাই না, বা আপনারা আমার সাবস্ক্রাইবার হন বলে আমি কোনো অনুরোধও করি না। তথাপি কেউ কেউ সাবস্ক্রাইব করেছেন, দু একজন মানুষ মন্তব্য করে থাকেন, কেউ কেউ বুড়ো আঙুলটা সামান্য একটু ছুঁয়েও থাকেন। সেটা সংখ্যায় খুব কম হলেও সেটা আমার পক্ষে যথেষ্ট, কারণ না চাইতেই যা পাওয়া যায় তার মূল্য অনেক বেশি। তা কেউ কেউ কোনো অপরিচিত জন যারা হয়তো আমার কাছ থেকে আশা করেন বা আশা করেছিলেন অনেক বেশি, কিন্তু যখন আমি এই বইটি পড়ছি আমার পাঠের ধরন দেখে তারা হয়তো আশাহত হন। আশাহত হয়ে তারা সরেই যেতে পারতেন, কিন্তু আশাহত হওয়ার পরও তারা আমাকে জানিয়েছেন যে আমার পড়াটি ভালো নয়। এখন এই যে তারা ভালো নয় বলেও জানিয়েছেন, এটাও তো একটু মন্তব্য। এই মন্তব্যকেও আমি স্বাগত জানাই, এবং আমি আবারও বলি যে এটা আমি জানি যে আমার পড়া ভালো নয়, আমার কণ্ঠস্বর ভালো নয়, এবং তাছাড়াও আমার একটা নার্ভাসনেস আছে। নার্ভাসনেস জনিত কারণে আমার বিভিন্ন রকমের সমস্যা হয়। সবগুলো ব্যাখ্যায়েবল নয়, সবগুলোকে বিস্তারিতভাবে বলে ওঠা সম্ভব নয়। এটা অনুভবের বিষয়, অনুভব করতে পারলে করা যাবে, নচেত করা যাবে না। তাই যদি কোনো সুহৃদ, বন্ধু, স্বজনের আমার পড়া শুনতে একান্তই খারাপ লাগে, কষ্টকর মনে হয়, তাহলে এড়িয়ে যেতে পারেন। তবে এড়িয়ে যাবার আগে এই যে বন্ধুটি আমাকে জানিয়েছেন যে আমার পড়াটা মোটেই ভালো নয়, এরকমভাবে জানিয়ে যাবেন। জানিয়ে গেলে ওই নেগেটিভ প্রাপ্তিটাও একটা প্রাপ্তি হয়, সেটাকেও আমি স্বাগত জানাই এবং আমি খুশি হই। যাই হোক, নমস্কার। আজকে আমরা পড়ব সপ্তদশ পরিচ্ছেদ। গ্রামে বারোয়ারি চড়ক পূজার সময় আসিল। গ্রামের বৈদ্যনাথ মজুমদার চাঁদার খাতা হাতে বাড়ি বাড়ি চাঁদা আদায় করিতে আসিলেন। হরিহর বলিল, না খুড়ো, এবার আমার 1 টাকা চাঁদা ধরাটা অন্যায্য হয়েছে। 1 টাকা দেবার কি আমার অবস্থা? বৈদ্যনাথ বলিলেন, না হে না, এবার নীলমণি হাজরার দল, এরকম দলটি এ অঞ্চলে কেউ চোখেও দেখেনি। চড়কের আর বেশি দেরি নেই। বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসী নাচিতে বাহির হইয়াছে। দুর্গা ও অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসী দলের পিছনে পিছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইল।
অন্য অন্য গৃহস্থ বাড়ি হইতে পুরনো কাপড় দেয়, চাল পয়সা দেয়, কেউ বা ঘোড়া দেয়, তাহারা কিছুই দিতে পারে না দুটো চাল ছাড়া। এজন্য তাহাদের বাড়িতে এ দল কোনো বাড়ি আসে না। 10-12 দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের পূর্বরাত্রে নীল পূজা আসিল। নীল পূজার দিন বৈকালে একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কাঁটা ভাঙে। দুর্গা আসিয়া খবর দিল, প্রতি বৎসরের সে গাছটাতে এবার কাঁটা ভাঙা হইবে না। নদীর ধারে আর একটা গাছ সন্ন্যাসীরা এবার পূর্ব হইতেই ঠিক করিয়া রাখিয়াছে। পাড়ার ছেলেদের সঙ্গে দল বাঁধিয়া অপু ও দুর্গা সেখানে গিয়া জোটে। তারপর কাঁটা ভাঙার নাচ হইয়া গেলে সকলে চড়ক তলাটাতে একবার বেড়াইতে যায়। খেজুরের ডাল দিয়া নীল পূজার মণ্ডপ ঘিরিয়াছে। চড়কতলার মাঠের শ্যাওড়া বন ও অন্যান্য জঙ্গল কাটিয়া পরিষ্কার করা হইয়াছে। সেখানে ভুবন মুখুজ্জেদের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল। রানী, পুটু, টুনু, এদের বাড়িতে কড়া শাসন আছে। দুর্গার মতো টোটো করিয়া যেখানে সেখানে বেড়াইবার হুকুম নাই। অতি কষ্টে বলিয়া কহিয়া ইহারা চড়কতলা পর্যন্ত আসিয়াছে। টুনু বলিল, আজ রাত্রে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে। রানী বলিল, আহা, তা বুঝি আর জানি নে। একজন মরা হবে, তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানের সেই ছাতিম তলায়, তাকে আবার বাঁচাবে, তারপর মরার মুন্ডু নিয়ে আসবে, ছড়া বলতে বলতে আসবে, ওর সব মন্তর আছে। দুর্গা বলিল, আমি জানি ওদের ছড়া, শুনবি? বলবো। স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতু তলে, 24 কোটি বানবর্ষা শিবের সঙ্গে চলে। সত্যযুগের মরার, আউল যুগের মাটি, শিব শিব বলরে ভাই, ঢাকে দাও কাঠি। পরে হাসিয়া বলে, কেমন চমৎকার, এবার গোষ্ঠ বিহারের পুতুল হয়েছে নীলুদা। দাশু কুমোরের বাড়ি দেখে এলাম, দেখিসনি রানু? পুটি বলিল, সত্যিকার মরার মুন্ডু রানুদি? নয়তো কি, অনেক রাত্রে যদি আসিস তো দেখতে পাবি। চল ভাই, আমরা বাড়ি যাই, আজ রাতটা ভালো নয়। আরে অপু, দুর্গা দিয়ে আয়। অপু বলিল, কেন ভালো নয় রানীদি? কি হবে আজ রাতে? রানী বলিল, সেসব কথা বলতে নেই, তুই আয় বাড়ি। অপু গেল না, কিন্তু দুর্গা ওদের দলের সঙ্গে চলিয়া গেল। তারপর হঠাৎ মেঘ করিল, সন্ধ্যার অন্ধকার মেঘে ঘনীভূত করিয়া তুলিল। অপু ফিরিতেছে, পথে জনপ্রাণী নাই। সন্ধ্যা হইতে শ্মশানের ও মরার মুন্ডের গল্প শুনিয়া তাহার কেমন ভয় ভয় করিতেছে। মোড়ের বাঁশবনের কাছে আসিয়া মনে হইল কিসের যেন কটু গন্ধ বাহির হইতেছে। সে দ্রুত পদে চলিতে লাগিল। আর একটুখানি গিয়া নেড়ার ঠাকুমার সঙ্গে দেখা। নেড়ার ঠাকুরমা নীল পূজার নৈবেদ্য হাতে চড়কতলায় পূজা দিতে যাইতেছে। অপু অন্ধকারে প্রথমটা চিনিতে পারে নাই, পরে চিনিয়া বলিল, কিসের গন্ধ বেরিয়েছে ঠাকুরমা? বুড়ি বলিল, আজ ওরা সব বেরিয়েছেন কিনা তারই গন্ধ আর কি। অপু বলিল, কারা ঠাকুরমা? কারা আবার? শিবের দলবল। সন্ধেবেলা ওদের নাম করতে নেই, রাম 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 রাম। অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল। চারিধারে অন্ধকার সন্ধ্যা, আকাশে কালো মেঘ, বাঁশবন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূতপ্রেত। ছোট ছেলের মন বিস্ময়ে, ভয়ে, রহস্যে, অজানার অনুভূতিতে ভরিয়া উঠিল। সে আতঙ্কের সুরে বলিল, আমি কি করে বাড়ি যাব ঠাকমা? বুড়ি বকিয়া উঠিল,
তা এত রাত করাই বা কেন বাপু আজকের দিনে? এসো আমার সঙ্গে, নীল পূজার থালাখানা দিয়ে আসি, তারপর এগিয়ে দেবো ক্ষণ। ধন্যী যা হোক। বারোয়ারি তলায় ঘাস চাঁচিয়া প্রকাণ্ড বাঁশের মেরাব বাঁধিয়া সামিয়ানা টাঙানো হইয়াছে। যাত্রার দল এই আসে করিয়া এখনো পৌঁছে নাই। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেলে লোকে বলে কাল সকালের গাড়িতে আসিবে। সকাল চলিয়া গেলে বৈকালের আশায় থাকে। অপুর স্নানাহার বন্ধ হওয়ার উপক্রম হইয়াছে। রাত্রে অপুর ঘুম হয় না। বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো কৌতূহল ও খুশির যে কি প্রবল অদম্য উচ্ছ্বাস। বিছানায় ছটফট এপাশ ওপাশ করে। যাত্রা হবে, যাত্রা হবে, যাত্রা হবে। অপু চুপি চুপি গিয়া দেখিয়া আসিয়া আসর সজ্জা ও বাঁশের গায়ে ঝুলানো লাল নীল কাগজের অভিনবত্ব সম্বন্ধে গল্প করে। অপুর মনে হয় সে ৫৫ তলায় দুবেলা কড়ি খেলা করে। সেই তুচ্ছ অত্যন্ত পরিচিত স্থানটিতে আজ বা কাল নীলমণি হাজরার দলের যাত্রার মতো একটা অভূতপূর্ব অবাস্তব ঘটনা ঘটিবে। এও কি সম্ভব? কথাটা যেন তাহার বিশ্বাসই হয় না। হঠাৎ শুনিতে পাওয়া যায় আজ বিকালেই দল আসিবে। এক ঝলক রক্ত যেন বুক হইতে নাচিয়া চলকাইয়া একেবারে মাথায় উঠিয়া পড়ে। কুমারপাড়ার মোড়ে দুপুরের পর হইতেই সকল ছেলের সঙ্গে দাঁড়াইয়া থাকিবার পর দূরে একখানা গরুর গাড়ি তাদের চোখে পড়িল। সাজের বাক্স বোঝাই গাড়ি ১, ২, ৩, ৪, ৫খানা। পটু একে একে আগুন দিয়া গুনিয়া খুশির স্বরে বলিল, অপুদা, আমরা এদের পেছনে পেছনে এদের বাসায় গিয়ে দেখে আসি, যাবি? সাজের গাড়িগুলার পিছনে দলের লোকেরা যাইতেছে। সকলের মাথায় টেরি কাটা, অনেকের জুতা হাতে। পটু একজন দাড়িওয়ালা লোককে দেখাইয়া করিল, এ বোধহয় রাজা সাজে না অপুদা? আকাশ বাতাসের রং একেবারে বদলাইয়া গেল। অপু মহা উৎসাহে বাড়ি ফিরিয়া দেখে তাহার বাবা দাওয়ায় বসিয়া কি লিখিতেছে ও গুনগুন করিয়া গান করিতেছে। সেভাবে যাত্রা আসিবার কথা তাহার বাবাও জানিতে পারিয়াছে, তাই এত স্ফূর্তি। উৎসাহে হাত নাড়িয়া বলে, সাজ একেবারে ৫ গাড়ি বাবা, এরকম দল? হরিহর শিষ্য বাড়ি বিলি করিবার জন্য বালির কাগজে কবজ লিখিতেছিল। মুখ তুলিয়া বিস্ময়ের সুরে বলে, কিসের সাজ রে খোকা? অপু আশ্চর্য হইয়া যায়। এত বড় ঘটনা বাবার জানা নেই? বাবাকে সে নিতান্ত কৃপার পাত্র বিবেচনা করে। সকালে উঠিয়া অপুকে পড়িতে বসিতে হয়। খানিক পরে এসে কাঁদো কাঁদো ভাবে বলে, আমি বারোয়ারি তলায় যাব বাবা, সকলে যাচ্ছে আর আমি এখন বসে বসে পড়ব, একটুখানি যদি যাত্রা আরম্ভ হয়। তাহার বাবা বলিল, পড়ো পড়ো, এখন বসে পড়ো, যাত্রা আরম্ভ হলে ঢোল বাজবার শব্দ তো শুনতে পাওয়া যাবে, তখন না হয় যে। এখন নিজে সব সময় আজকাল বিদেশে থাকে, অল্প দিনের জন্য বাড়ি আসিয়া ছেলেকে চোখ ছাড়া করিতে মন চায় না। অভিমানে রাগে অপুর চোখ দিয়া জল পড়িতে থাকে। সে কান্না ভরা গলায় আবার শুভঙ্করী শুরু করে, মাস মাইনা যার যতদিন, তারপরে কত। কিন্তু সকালে যাত্রা বসে না, খবর আসে ওবেলা বসিবে। ওবেলা অপুর মায়ের কাছে যাইয়া কাঁদো কাঁদো ভাবে বাবার অত্যাচারের কাহিনী আনুপূর্বিক বর্ণনা করে। সর্বজয়া আসিয়া বলে, দাও না গো ছেলেটাকে ছেড়ে, বছরকারের দিনটা, তোমার তো ৯ মাস বাড়িতে থাকা নেই বছরে, আর ও একদিনের পড়াতে একেবারে তর্কালঙ্কার ঠাকুর হয়ে উঠবে কিনা। অপু ছুটি পায়। সারা দুপুর তাহার বারোয়ারি তলায় কাটে। বৈকালে যাত্রা বসিবার পূর্বে বাড়িতে খাবার খাইতে আসিল।
বাবার ওয়াকে বসিয়া কবজ লিখিতেছে। অন্যদিন এ সময় তাহাকে তাহার বাবার কাছে বসিয়া বই পড়িতে হয়। দুর্গা বলিল, অপু তুই মাকে বল না, আমিও দেখতে যাব। অপু বলে, মা দিদি কেন আসুক না আমার সঙ্গে, চিক দিয়ে ঘিরে দিয়েছে, সেইখানে বসবে। মা বলে, এখন থাক, আমি ওদের বাড়ির মেয়েরা যাবে, তাদের সঙ্গে যাব, আমার সঙ্গে যাবে এখন। বারোয়ারি তলায় যাইবার সময় দুর্গা পিছন হইতে তাহাকে ডাকিল, শোন অপু। সে কাছে আসিতে হাসি হাসি মুখে বলিল, হাত পাত দেখি। অপু হাত পাতিতেই দুর্গা তাহার হাতে 2টা পয়সা রাখিয়াই তাহার হাতটা নিজের 2 হাতের মধ্যে মুঠা পাকাইয়া দিয়া বলিল, 2 পয়সার মুরগি কিনে খাস, নয়তো যদি নিচু বিক্রি হয় তো কিনে খাস। ইহার দিন 7 পূর্বে একদিন অপু আসিয়া চুপি চুপি দিদিকে জিজ্ঞাসা করিয়াছিল, তোর পুতুলের বাক্সে পয়সা আছে, একটা দিবি? দুর্গা বলিয়াছিল, কি হবে পয়সা তোর? অপু দিদির মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া বলিল, লিচু খাবো। কথা শেষ করিয়া সে পুনরায় লজ্জার হাসি হাসিল। কৈফিয়তের সুরে বলে, বৈষ্ণবদের বাগানে ওরা মাচা বেঁধেছে, দিদি অনেক লিচু পেরেছে, 2 ঝুড়ি, 1 পয়সায় 6টা, এই এত বড় বড়, একেবারে সিঁদুরের মতো রাঙা। সতু কিনলে, সাধন কিনলে। পরে একটু থামিয়া জিজ্ঞাসা করিল, আছে দিদি? দুর্গার পুতুলের বাক্সে সেদিন কিছুই ছিল না, সে কিছু দিতে পারে নাই। অপুকে বিরস মুখে চলিয়া যাইতে দেখিয়া সেদিন তাহার খুব কষ্ট হইয়াছিল। তাই কাল বৈকালে এসে বাবার কাছে পয়সা 2টো চড়ক দেখিবার নাম করিয়া চাহিয়া লয়। সোনার ভাটার মতো ভাইটা মুখের আবদার না রাখিতে পারিলে দুর্গার ভারী মন কেমন করে। অপু চলিয়া গেলে তার মা ঘাট হইতে আসিয়া বলে, দুর্গা একটা কাজ করত, রানুদের বাগান থেকে 2টো সাদা গন্ধ ভেদালির পাতা খুঁজে নিয়ে আয় তো, অপুর শরীরটা অসুখ করেছে, একটু ঝোল করে দেব। মায়ের কথায় সে এক ছুটে রানুদের বাগানে যায়। বাগানে মানুষ সমান উঁচু ঘন আগাছার জঙ্গলের মধ্যে গন্ধ ভেদালির পাতা খুঁজিতে খুঁজিতে মনের সুখে মাথা তুলাইয়া পিসিমার মুখে ছেলেবেলায় শেখা একটা ছড়া আবৃত্তি করে, হলুদ বনে বনে নাকছাবিটি হারিয়ে গেছে, সুখ নেই কোমনে। এই ছিল আজকের 7দশ পরিচ্ছেদের পাঠ। এই গন্ধ ভেদালির পাতা আমাদের মনে হচ্ছে আমরা যেটা গাঁদাল পাতা বলে থাকি আর কি, পেটের অসুখ ফসুখ হলে যেটা দিয়ে রান্না করে, ঝোল রান্না করে রুগীকে খাওয়ানো হতো। আগেকার দিনে গ্রামে খুবই খাওয়ানো হতো, এখনও হয়তো কেউ কেউ কোথাও কোথাও খান। সেই গাঁদাল পাতাটাই মনে হচ্ছে গন্ধ ভেদালির পাতা। তো এই ছিল পাঠ পর্ব আজকের মতো, এইখানেই। নমস্কার।